আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আজকাল বাংলাদেশে খুব কমন একটি কথা সাধারণ মানুষদের কাছ থেকে শোনা যাচ্ছে, সেটি হলো ইসলামী দলগুলোর মধ্যে যে ধরনের অনৈক্যতা, তাহলে আমরা কোন দিকে যাব। দ্বিতীয়ত, আলেমদের মধ্যে এত মতবিরোধ, তাহলে আমরা কোনটাকে সঠিক বলে মনে করব। এক্ষেত্রে আমি প্রথমত সাধারণ মানুষদের প্রতি যে পরামর্শ প্রদান করব সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ইসলাম প্রেরণ করেছেন, কোনো দল কেন্দ্রিক নয়। দ্বিতীয়ত, কোনো আলেমকে দেখে ইসলামকে ফলো করতে হবে এমনটাও নয়। আবার আলেমদের প্রতি আমার সবচেয়ে বেশি উদাত্ত আহ্বান থাকবে এটা, যে আমরা যে কোনো দল করি না কেন, যে কোনো মতাদর্শের হই না কেন, বা যে কোনো ভাবগাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের হই না কেন, আমাদের উচিত প্রত্যেকের সামনে সঠিক কোরআন হাদিসের মেসেজ পৌঁছে দেওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দিন দ্বারা প্রেরণ করেছেন সেই দিনের দাওয়াত প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। কখনোই নিজস্ব মতবাদ মতাদর্শকে প্রতিষ্ঠা করা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মতবাদের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং আসহাবে আজমাইনগণ যে মতবাদের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সালাফে সালিহিনগণ যে মতবাদের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সেই মতবাদের প্রচার ও প্রসার করা। তাহলেই আমাদের মধ্যে অনৈক্যের জায়গায় ঐক্যবদ্ধতা সৃষ্টি হবে এবং সাধারণ মানুষ আমাদের কাছ থেকে যে ঐক্যবদ্ধতার আশা পোষণ করে, আশা করি এর মাধ্যমেই সেই ঐক্যবদ্ধতা সৃষ্টি হবে। এবং আলেমদের ক্ষেত্রে আমি বলবো, যদি কোনো আলেম ভুল করে থাকে তার ক্ষেত্রে আমাদের যে সতর্কীকরণের বার্তাটা থাকবে সেটি হবে উত্তম বার্তা, অর্থাৎ সর্বোত্তমভাবে আমি আমার ভাইকে সংশোধন করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।